গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ অন্যরকম একটা জায়গা থেকে শুরু করেছি। হোটেল রুম থেকে বের হওয়ার সময় কিন্তু আমি কোনো ভিডিও করি নাই, রাস্তায় আসার সময় কিন্তু কোনো ভিডিও করি নাই। আমরা হচ্ছে সোজা আজকে মানে শিলংয়ের তৃতীয় দিন হচ্ছে আমরা চলে এসেছিলাম আর কি। এই পুলিশ বাজারের একটু পাশেই হচ্ছে গিয়ে ওয়ার্ডস লেক, একটা লেক আছে আর কি, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আর যেটার ভিডিও আমি যে ৮-৯ মাস আগে যে আমরা যে শিলংয়ে একবার গিয়েছিলাম, সেই সময় কিন্তু একবার সেই লেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইবার হচ্ছে আবারও ওই লেকে আসলাম। যেহেতু আমাদের রুমের একেবারে পাশেই ছিল, ভাবলাম একটু সময় যাই, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল বাগান থাকে। আর লেকটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। ভাবলাম কিছু ছবি টবি তুলে আসবো আর কি। তো এখানে আসার আমাদের আজকের মূল কারণ হচ্ছে গিয়ে কিছু ছবি তুলবো আর কি। খালা এসেছেন বিশেষ করে যে ছবি তুলবেন বলে এখানে। যাই হোক, এখানে এসে আর বেশিক্ষণ থাকলাম না। আমরা যতক্ষণ থেকেছিলাম বেশিক্ষণ দেখা গেল যে এই ফুলগুলোর আশেপাশে একটু ছবি টবি তুলেছি। তো এখন একটু আপনাদেরকে দেখাই, মনে করিয়ে দিই সেই ৮-৯ মাস আগেও তো একবার এই লেকের ভিডিও আমি শেয়ার করেছিলাম, অনেক লং একটা ভিডিও। তো এখন দেখুন আবারও। যাই হোক, লেকের চারপাশে একেবারে বড় বড় গাছপালায় মানে গাছপালার ছায়া ছিল, আর সাথে তো ছিল যে ছোটো ছোটো ফুল বাগানগুলো আর কি। বেশ কিছু গাছে আর কি নানান রঙের মানে রং বিরঙের ফুল ফুটেছে, যেগুলো সত্যি খুবই মনোমুগ্ধকর। যাই হোক, এবার একটু দৃশ্যটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ভালো করে দেখাই। আশা করি খুব বেশি ভালো লাগবে। সো সাথে থাকুন আর এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করতে থাকুন। আর আজকে যেহেতু আমরা এখানে জাস্ট কিছু ছবি তোলার জন্য এসেছিলাম,
তাই আর কি এই বেশি সময় থাকা হয়নি, মনে হয় আধ ঘন্টার মতো ছিলাম। এখন হচ্ছে আবার রুমের দিকে চলে যাচ্ছি, কাপড় চোপড় কিছু চেঞ্জ করা হচ্ছে, আমরা আবার কোথাও এক জায়গায় ঘুরতে যাব। সো দেখো এই যে এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও ফুটেজ আর কি। সেই সময় আমরা দুপুরের দিকে হচ্ছে রুমে গিয়ে পরে অফ ক্যামেরায় রুমে চলে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে গোসল করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ সেরে পরে আমরা বিকেল 4টার দিকে আবারও বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে কিন্তু রুম থেকে বের হওয়ার সময় আমি কিন্তু কোনো ভিডিও করি নাই। সোজা দেখুন আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি। তো আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে এসেছিলাম এখানে দেখুন। তো এখানে আমাদেরকে ঢুকতে দেয়নি, বলা হয়েছে যে তাদের স্টেটের যে আর কি ট্যাক্সিগুলো রাখা আছে সেগুলো করে নাকি একটু দূর থেকে আসতে হবে, আর একটু দূরেই নাকি তাদের টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট বুক করে পরে হচ্ছে তাদের যে ট্যাক্সিগুলো রাখা আছে তাদের স্টেটের ওই ট্যাক্সিগুলো ভাড়া করে নিয়ে যেতে হবে ওখানে। সেজন্য দেখুন আমরা আবারও ঘুরে যাচ্ছি। তো দেখুন আমরা হচ্ছে তাদের ট্যাক্সিগুলো যেখানে রাখা আছে আর কি ওই দিকে যাচ্ছি, আমাদের ওইটা রেখে তাদের কোনো একটা ট্যাক্সি ভাড়া করে আমরা যেই জায়গায় যাব আর কি ওখানে যেতে হবে। তো দেখুন আমরা এখানে চলে এসেছি আর আমাদের অ্যাল্টোটা রাখা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে সামনে তাদের মেঘালয় স্টেটের আর কি অনেকগুলো ট্যাক্সি রাখা আছে। যাই হোক, এর আগে দেখুন মামা হচ্ছে গিয়ে ওখান থেকে আনারস কিনতেছেন। দেখুন এই একটা প্যাকেটের ভেতরে আর কি মাত্র 3টা স্লাইস থাকে, খুবই পাতলা, যেগুলোর দাম মনে হয়েছিল 30 টাকা করে আর কি একটা প্যাকেটের দাম। তো আমাদের সবার জন্য ওখান থেকে নিয়ে নিলেন। দেখুন এখন উনি হচ্ছে গিয়ে মরিচ আর লবণের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছেন উপর দিক থেকে। যাই হোক, পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ট্যাক্সি খুঁজতেছি আর কি। অবশেষে একটা ট্যাক্সি মানে ভাড়া করা হয়ে গেছে, এই সামনের ট্যাক্সিটা। তো যাই হোক, পরে হচ্ছে আমরা সবাই উঠে পড়লাম। দেখুন তো খুবই চিপা লাগতেছিল, তাদের ট্যাক্সিগুলো আর কি আমাদের অ্যাল্টোর তুলনায় একটু ছোটো আর কি, যার কারণে একটু চিপা লাগতেছিল। যাই হোক, পরে হচ্ছে আবারও আমরা ওই সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে সামনের দিকে চলে যাচ্ছি। তো পরে হচ্ছে অফ ক্যামেরা আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। দেখুন তো এটা হচ্ছে গিয়ে শিলং ভিউ পয়েন্ট, যেখান থেকে শিলংয়ের বেশ কিছু অংশ মানে খুব সুন্দর বেশ কিছু অংশ দেখা যায়। দেখুন আই লাভ শিলং পিক। যাই হোক, এখন হচ্ছে শিলংয়ের ভিউ পয়েন্ট থেকে শিলংয়ের বেশ কিছু অংশ আমি দেখাবো আপনাদেরকে। চলো একটু সামনের দিকে চলে যাই। এই তো দেখা যাচ্ছে যে ওই মনে হয় পাহাড়ের গায়ে গায়ে আর কি ছোটো ছোটো গড়গুলো, যে যদিও এগুলো বিল্ডিং আর কি, তবে অনেকটা দূর থেকে দেখার কারণে একেবারে ছোটো মনে হচ্ছে। দেখুন তো যাই হোক, আগেই সাইডগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে, পরে একটু জুম করে আপনাদেরকে দেখাবো। তো দূর থেকে তো দেখা যাচ্ছে একেবারে মনে হয় যে ময়লা আবর্জনা পড়ে আছে, সাদা কাগজের টুকরোগুলো মনে হচ্ছে যে পড়ে আছে। দেখুন ভিউটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তার থেকে বেশি ভালো লেগেছিল আর কি যে ওই জায়গাগুলোতে আর কি কোনো গরম নেই, সব সময় একেবারে শরীর একেবারে ঠান্ডা থাকতো আর কি। মানে বলতে গেলে সব সময় দেখা যেত যে কুয়াশা পড়তেছে আর কি। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে কুয়াশা না হলেও কিন্তু অনেকটা ঠান্ডা ছিল আর কি, যেটা অনেক ভালোই লেগেছে। যাই হোক, এখন একটু উপরের দিকে যাই আর ওখান থেকে ভিউটা একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, তো ওই দূরের পাহাড়গুলোর মানে মাথায় যেন আকাশগুলো মানে একেবারে লেগে গিয়েছে। দেখুন কোনটা আকাশ আর কোনটা পাহাড় দূর থেকে তো আর তেমন বোঝাই যাচ্ছে না, একেবারে যেন পাহাড়টা আকাশের গায়ে লেগে গিয়েছে। দেখুন ভিউটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। হয়তো মানে বাস্তবে যতটুকু সুন্দর ক্যামেরায় হয়তো ঠিক ততটা বোঝা যাচ্ছে না, তবে বিশ্বাস করেন বাস্তবে দেখতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। আর দেখার সাথে পাশাপাশি তো গায়ে খুব ফ্রেশ মানে বাতাস লাগতেছিল, যার কারণে হয়তো আরও বেশি ভালো লেগেছিল। তো একটু নিচের ভিউটা দেখাই। এই যে দেখুন আপনাদেরকে, দুই পাশে ওইরকম দুইটা ঘর আছে আর কি, যেগুলোর উপরে উঠে ওই দূরের ভিউগুলো দেখা যায়, যেগুলো দেখতে তো খুব বেশি সুন্দর আর একেবারে মনোমুগ্ধকর একটা দৃশ্য। দেখুন Agora kita buza na buza kabos. Oh ya.
তো যাই হোক, পরে হচ্ছে আমরা নিচে নেমে চলে এসেছি। আর এখানে দেখুন এক পাশে হচ্ছে বেশ কিছু দোকানপাট ছিল আর কি, ওই হালকা পাতলা নাস্তা করার জন্য আর কি, যেগুলো থাকে বেশিরভাগ দেখা যাচ্ছে দোকানগুলোতে ওই জিনিসপত্রগুলো ছিল আর কি। পরে হচ্ছে খালা ওখান থেকে কিছু কেনাকাটা করছিলেন। তো যাই হোক, শেষের দিকে আবারও একবার ওই সুন্দর ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরে হচ্ছে দেখুন ওখান থেকে খালা কিছু কেনাকাটা করতেছিলেন, আমি কিছু ভিডিও করেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শেষবারের মতন আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই সুন্দর ভিউটা। দেখুন একেবারে সবুজের সমাহার, আমার কাছে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে। পরে হচ্ছে আমরা আবারও একটা ট্যাক্সি করে চলে এসেছিলাম। যাওয়ার পথে হচ্ছে রুমে যাওয়ার পথে রাস্তা দেখলাম যে দেখুন রাস্তার পাশে এরকম হচ্ছে গিয়ে ওই ওনারা আর কি একেবারে ফ্রেশ সবজি বিক্রি করেন। আর ওই রাস্তার পাশে যে দোকানগুলো আছে আর কি, ওই দোকানগুলোর পেছনেই হচ্ছে ওনাদের ক্ষেত আর কি, ক্ষেতের জমি। ওনারা ওখান থেকে তুলে সোজা দোকানে উঠিয়ে নেন। আর বুঝতে তো পারতেছেন, ওই দোকানের পিছ থেকে এনে ওখানে পেছনের দিক থেকে এনে ওই দোকানে রাখেন। তার মানে সবজিটা কতটা তরতাজা আর ফ্রেশ হতে পারে দেখুন। সবজিগুলো দেখতে এত বেশি ভালো লাগে। যাই হোক, পরে হচ্ছে ওখান থেকে খালা আলু আরও কী দু এক ধরনের সবজি কিনতেছেন আর কি। যেহেতু আমরা হচ্ছে আগামীকালকেই বাড়ি চলে যাব, সেজন্য খালা ওখান থেকে কিছু সবজি কিনতেছেন দেখুন। আর সবগুলা সবজি দেখুন একেবারে তরতাজা ফ্রেশ, দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আর এই ফ্রেশ সবজিগুলো হচ্ছে যে শুধু এই রাস্তার পাশের ছোটো দোকানগুলিতে পাওয়া যায় বিষয়টা এমন না। আমি শিলংয়ের যেই রাস্তাগুলোর দিকে গিয়েছি সব কটা রাস্তার আশেপাশে দেখা গেল যে এইরকম ছোটো ছোটো দোকান করে হচ্ছে ওনারা এই ফ্রেশ সবজি বিক্রি করতেছেন। শিলংয়ের যে কোনো জায়গা যে কয়েকটা জায়গা ঘুরেছি আমি আর কি, সব কটা জায়গায় এরকমই দেখেছি। তো যাই হোক, পরে হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে আবারও রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।